22শে এপ্রিল 2025 কাশ্মীরের পেহেলগাঁও। সকাল ছিল শান্ত, চারিদিকে পর্যটক, সবাই হাসি খুশি হয়ে ঘুরছে, কেউ ছবি তুলছে। হঠাৎ গুলির শব্দ। 1 সেকেন্ডে সব বদলে যায়। হাসি বদলে যায় চিৎকারে। মানুষ দৌড়তে শুরু করে, কেউ বাঁচার জন্য, কেউ প্রিয়জনকে খুঁজতে। এই হামলায় ধর্ম জিজ্ঞেস করে বেছে বেছে বহু নিরীহ মানুষকে মেরে ফেলা হয়। 7ই মে 2025 রাত গভীর। যারা পেহেলগাঁওয়ে ধর্ম জিজ্ঞেস করে নিরীহ মানুষদের মেরেছিল, তারা তখন ঘুমাচ্ছিল। তারা জানত না এই রাতটাই তাদের জীবনের শেষ রাত হতে চলেছে। তারা জানত না প্রতিটা নাম, প্রতিটা লোকেশন নজরে রাখা হয়েছে। রাত তখন প্রায় 1:30 কাছাকাছি। চারপাশ নিস্তব্ধ। সেই সময়েই পাকিস্তানের মুরিদেকে, সিয়ালকোটে, বাহাওয়ালপুরে সব সন্ত্রাসীদের জায়গায় একসাথে হামলা করা হয়। লস্করি তাইবা, জাইশ মুজাহিদ্দিনের মতো 9টি সন্ত্রাসী ঘাঁটিতে 24টি মিসাইলস এবং বহু বোমা ফেলা হয়। চারিদিকে ধোঁয়া হয়ে যায় এবং কিছুক্ষণের মধ্যেই আতঙ্কবাদীদের সব জায়গা শেষ হয়ে যায়। এই মিশনের নাম দেওয়া হয় অপারেশন সিন্দুর। এটা ওই মা বোনদের জবাব ছিল, যাদের সামনে তাদের পরিবারের লোকজনকে মেরে ফেলা হয়েছিল। প্রশ্ন একটাই, ভারত পাকিস্তানে এত বড় অপারেশন কি করে চালালো? এই অপারেশন ছিল রাগ থেকে নেওয়া সিদ্ধান্ত নয়। এটা ছিল ঠান্ডা মাথার দীর্ঘ পরিকল্পনা। কে কোথায় আছে, কারা জড়িত, কোন জায়গাগুলো শুধু ঘাঁটি নয় বরং নির্দেশের কেন্দ্র, সব আলাদা করে চিহ্নিত করা হয়। ভারতের প্রথম লক্ষ্য ছিল সিয়ালকোটের জাইশ ও মোহাম্মদের সরজাল ক্যাম্প। এই ক্যাম্পে মার্চ 2025 সালে 4 জন আতঙ্কবাদীকে ট্রেনিং দিয়ে তৈরি করা হয়েছিল। এই এলাকাতেই হিজবুল মুজাহিদ্দিনের মেহমুনা জোয়া ক্যাম্পও ছিল, যেখানে ভারতের উপর আক্রমণের জন্য বহু পরিকল্পনা করা হতো। ফাইটার জেট থেকে এই 2টি টেরর ক্যাম্পে মিসাইলস ফেলা হয়। মিসাইলস টার্গেটে গিয়ে এত জোরে ফাটে যে 1 মিনিটের মধ্যেই পুরো ক্যাম্প ধ্বংস হয়ে যায়। এরপর ফাইটার জেট বর্ডার থেকে 18 থেকে 20 কিলোমিটার লস্করি তাইবার সবচেয়ে বড় ক্যাম্প মার্কাজি তাইবা টেরর ক্যাম্পে মিসাইলস অ্যাটাক করে এবং পুরো ক্যাম্প ধ্বংস করে ফেলা হয়। এই ক্যাম্প থেকেই ডেভিড হেডলিকে ট্রেনিং দেওয়া হয়েছিল। এইভাবেই ভারত একটার পর একটা টেরর ক্যাম্প ধ্বংস করে ফেলে। তখনও একটি বড় ক্যাম্প বাকি ছিল, মার্কাজে সুবহান আল্লাহ। এটি ছিল জাইশ ও মোহাম্মদের হেডকোয়ার্টার। এই জায়গা থেকেই ভারতের উপর সবচেয়ে বেশি অ্যাটাকের জন্য প্ল্যান ও ট্রেনিং করা হতো। এই ক্যাম্পে ব্রাহ্মোস মিসাইল ফেলা হয়। এই মিসাইলের আঘাতে পুরো মাটি কেঁপে ওঠে। এই ক্যাম্পে কেউই বেঁচে থাকেনি। এইভাবেই ধীরে ধীরে সব জায়গার টেরর ক্যাম্প ধ্বংস করা হয়। এই অপারেশনের পর পাকিস্তান বুঝে যায়, ভারতের দিকে চোখ তুলে তাকালেও তাদের কি অবস্থা হতে পারে।